বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমাদের এই বাড়ির পাশের বাগানটাতে অনেক দিন আগে তখন এমন জঙ্গল ছিল না, একটা ছোট্ট নীলকণ্ঠ চারা লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুল ফোটে। এখন গরমের সময় সাধারণত অন্য ফুল পাওয়া যায় না, তাও আমার বাড়িতে কিছু টগর ফুল হয়। কিছু টগর ফুল পাওয়া গেছে, আর ওইদিকে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, সেখান থেকে কিছু নীলকণ্ঠ ফুল তুলেছি। আর এই দেখুন এই গাছটা, এগুলোকে নীলকণ্ঠ বা অপরাজিতা যাই বলুন না কেন, এগুলো ডবল সাইজের। কেউ নীলকণ্ঠ বলে, কেউ অপরাজিতাও বলে। খুব ভালো ফুল ফোটে, প্রায় এক সাজি ফুল হয়ে যায় আমার। এর সঙ্গে আছে এখানে দেখুন আমার জঙ্গলের এই ভাট ফুলের বাগান পুরোটা। আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। এই বাগানে এইরকম ধুত্রা ফুল গাছ অনেক আছে। দেখুন ধুত্রা ফুলের কালারটা দেখুন, সুন্দর ফুটে থাকে। আরও আছে, এইদিকে আছে, এইদিকে আছে, ওই দিকে আছে। এখানে এবার গাছটা একটু কম, এই বছর গাছটা একটু কম উঠেছে, কিন্তু অনেক ফুল ফোটে। এই দেখুন, এটা আমার লাগানো গাছ। এই এলাকায় আগে ছিল অনেক, ওই বীজেরই চারা পড়ে এই গাছটা হয়েছে। এটা হলো ডবল ধুত্রা ফুল। যেটা দেখানোর জন্যই করার এই ভিডিওটা, সেটা হলো দেখুন এর পাশের এই ফুলটা, এটা কিন্তু ফুললি সাদা নয়, এর মধ্যে একটা বেগুনি কালার চলে এসেছে। রৌদ্র একটু উঠলে আরেকটু বেগুনি হয়ে যায়, মানে সাদাই ছিল, কিন্তু এই পাশে এই ফুলের গাছ থেকে হয়তো কিছুটা রং নিয়ে নিয়েছে। কতগুলো ফুল তোলা হয়ে গেল, এখনো আরো আছে গাছে। ফুল তোলা কমপ্লিট। দেখুন বন্ধুরা, এটা একটা চায়না ধুত্রা বলে, অনেক বড় বড় ধুত্রা ফুল হয়। গাছটায় প্রচুর ফুল ফোটে। এখন নেই, কড়ি এসেছে, কিছু কিছু কড়ি দেখা যাচ্ছে। এ হলো আমার আমলকি গাছ। গাছটা 4 বছর বয়সের। এইটা হলো আমার মিয়াজাকি আম গাছ। মিয়াজাকি বলে দিয়েছে, খুব সুন্দর মুকুল এসেছে। এই মুকুলগুলোকে হনুমানে খেয়ে ফেলে, তাই এইভাবে ঘিরে রাখার চেষ্টা। এই দেখুন, একটা সাদা জামের চারা এনেছিলাম, এইবার অনেক কুড়ি এসছে সাদা জামের চারায়। এই আম গাছটা দেখতে পাচ্ছেন, এটা 2 বছর বয়সের। আমার নিজের হাতের তৈরি কলম। এর যে মাদার গাছটা, সেটা মারা গেছে। এবার মুকুল এসছে, হবে কি না জানি না। এই একটা মুকুলের ফুল এখনো টিকে আছে একটা। এখানে এই ছোট্ট বেল গাছটা কিন্তু বেল ধরেছে, জানেন। গাছটার বয়স 7-8 বছর হবে। ওই 3 বছর পর থেকেই মোটামুটি আমরা বেল দেখছি ধরছে। ঠিক আছে, আমার পাখিগুলো চেঁচাচ্ছে আমাকে দেখে, আমি কি বানাচ্ছি, কি করছি।
যার জন্য আসলাম একটু এই সাইডটায়। এই দেখুন গাছে নিম পাতায় ভর্তি, এই কচি নিম পাতা। আজকে কিছু কচি নিম পাতা পেড়ে নিয়ে যাব। এটা কি গাছ বন্ধুরা, যদি চিনে থাকেন বলবেন কি গাছের চারা এটা। বড় হলে আবার দেখাবো।